খানাকুলের ধরমপুর এলাকায় ফুটবল মাঠ সংলগ্ন একটি শ্মশান থেকে বছর 18-র এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। শোকের ছায়া এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় খানাকুল থানার পুলিশ। দেহ উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। দেহ ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় খানাকুল থানার পুলিশ। যদি কী কারণে এমন ঘটনা, মানসিক অবসাদে আত্মহত্যা নাকি অন্য কিছু, তদন্তে খানাকুল থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে কী কারণে এমন ঘটনা ঘটেছে তা তাদের জানা নেই, তবে তদন্তের দাবিও করেছে তারা। এই বিষয়ে আরও কিছু জানা যাচ্ছে, বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সকালবেলায় আমি কলকাতা বেরিয়ে বেরোছিলাম, ঠিক আছে, খানাকুল থেকে ফিরে আসছি। তো এসে দেখি এটা আমাদের প্রথম নিম গাছে দেখছি গলায় দড়ি দিয়ে বসে আছে, মারা গেছে। কি নাম? আমার ভাইয়ের নাম হচ্ছে কৃষ্ণ ঘড়ুই। বয়স হবে কত? 8 মিনিট। বয়স ওই 18+। বাড়িতে কে কে আছো? বাড়িতে মা বাবা সবাই আছে। ক ভাই তোমরা? আমরা 3 ভাই। ও যে ওকে নিয়ে ও কি বড় না ছোট? ও ছোট। কেন এরকম করলো ছোট ভাই? বুঝে আসছে না কোনো কিছু। ভাইয়ের সাথে কথা হতো এর আগে? হ্যাঁ, কথাবার্তা খুব, কলকাতায় থাকতাম আমি, বাড়িতে থাকতো, কথাবার্তা খুব কম হতো। কখন ঘটেছে ঘটনাটা? ঘটনাটা ঘটেছে রাত্রে ঘটেছে। কাল রাত্রে করেছো? হুম। পুলিশ এসেছিল? পুলিশ এসে গেল না, প্রশাসন দিকে লোক পাঠিয়ে খুলে নিয়ে গেল, এখনো কি পুলিশ আসেনি। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কৃষ্ণ ঘড়ুই। হ্যাঁ, তোমার নাম? আমার নাম তোতন ঘড়ুই। কিছু না কি কিছু তো বোঝা যাচ্ছে না এখনো। এইভাবে আত্মহত্যা করেছে বসে না? মরেছে, মানে মরার কোনো নাই। তাহলে আপনারা কি থানায় লিখিত করবেন যাতে তদন্ত হোক? ওটা আমার বাড়িতে যদি আর আলোচনা করে আমরা বলুন। আপনার নাম? আমার নাম তোতন ঘড়ুই। জায়গাটা কোথায়? এটা ধরমপুর। আপনাদের বাড়ি? বাড়ি ধরমপুর। হয়েছে বলতে আমরা সকাল 6টার সময়, 6:30টার পরেতে খবর পাই ও আমার বংশেরই ছেলে, আমার জেঠুর, মানে আমার ভাই ভাই সম্পর্কে। কি নাম? ওর নাম হচ্ছে কৃষ্ণ, ডাক নাম কৃষ্ণ। তো হচ্ছে বিষয় যেটা হচ্ছে, আমরা খবর পেলাম যে শ্মশানেতে একটা নিম গাছের উপরেতে ও গলায় দড়ি দিয়ে মারা গেছে। তো ঘটনাস্থলে আসলাম, এসে খানাকুল থানাকে ফোন করেছি। তো এই অবস্থায় দেখলাম যে বসে আছে, গলায় দড়ি ফাঁস আছে, ডেট আছে। কত বয়স হবে? বয়স আর কত, অনুমানিক 18 একটু প্লাস হবে। বিয়ে হয়েছিল না? না না, বিয়ে ফিয়ে কিছু হয়নি। কি করতো? করতো বলতে কলকাতায় মাঝে মাঝে কাজ করতো। পুজো ছিল এখানে, কালী পুজো ছিল, কালী পুজোতে বাড়িতে আসছেও। পরিবারে কে কে আছে ওর? পরিবারে বাবা মা আছে, আদার্স ভাইয়ারা আছে। বাবা এখন কি বাড়িতে না? না, বাবা এখন কলকাতায় আছে। কেন এরকম ঘটনা ঘটলো কি মনে করছে? ঘটনা দেখুন, যেটা দেখতে পাচ্ছি আমাদের একটু সন্দেহজনক একটু লাগছে। সেটা প্রশাসন বিষয়টা দেখবে, পিএম হওয়ার পরে কী পজিশন আছে কি না আছে। আমরা প্রশাসনকে খবর দিলাম। এটা কোন জায়গায় ঘটেছে? এটা ধরমপুর নমসুদ্দুপাড়া শ্মশান। শ্মশানে? শ্মশানের মধ্যেই হয়েছে ঘটনাটা। আপনার নাম? আমার নাম সজল ঘড়ুই। আপনি কে হন ওনার? আমি ওনার কাকা হই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।